একদিন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুণ আওয়াজ তার কানে ভেসে এলে ব্যাপার কি তা দেখার জন্য যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তিনি এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে তিনি দেখতে পেলেন যে সরল সাদাসিধে একজন মেষপালক আল্লাহর দরবারে দু হাত তুলে মোনাজাত ও কান্নাকাটি করছে। মেষপালক আল্লাহর উদ্দেশ্যে বলছে, হে আমার প্রভু, যদি জানতাম তুমি কোথায় থাকো তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে তোমার গোলামি করতাম, তোমার মাথার চুলে তেল দিয়ে ভাঁজ করে দিতাম, তোমার জুতা সেলাই করতাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম। হে খোদা, আমি আপনাকে খুব ভালোবাসি। যদি আপনাকে কখনো দেখতে পাই তাহলে আপনার পদতলে আমার জান কুরবান করে দেব। আমার সকল ভেড়া, ছাগল ও দুম্বা আপনাকে দিয়ে দেব। হে খোদা, আমি আপনার ঠিকানা জানতে চাই। পনির, তেলে ভাজা রুটি ও দুধ নিয়ে যাব। প্রতিদিন আপনার কাছে যাব, আপনার যত কাজ আছে সব করে দেব। আপনার ঘরদোয়ার ঝাড়ু দেব। আপনি অসুস্থ হলে আপনার সেবা করব। মেষপালক এভাবে তার মনের কথা গুনগুনিয়ে বলে যাচ্ছিল। হযরত মুসা আলাইহিস সালাম মেষপালকের এসব কথাই চটে গেলেন এবং তার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, এসব কি জাতা কথা বলছো? এসব কথা কুফরি কালাম, এসব কথা বলা গুনাহ। এসব খারাপ কথা তোমাকে তওবা করতে হবে, আর কখনো এসব কথা মুখে আনবে না। শিগগিরই কথা থামাও, মুখ বন্ধ করো। মেষপালক বলল, তুমি কে? এখানে এসে নাক গলাচ্ছ কেন? আমি তো কোনো খারাপ কথা বলছি না। আমি মোনাজাতে মশগুল, নিজের প্রভুর ইবাদত করছি। আমি খোদা পরস্ত, খোদা পূজারী। তবে তুমি কি খোদা পরস্ত নও? মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি খোদা পরস্ত। কি করে সম্ভব যে আমি খোদা পরস্ত নই? আমি নিজেই মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দিই। আমি বলছি না যে তুমি আল্লাহর ইবাদত করো না, কিন্তু আমরা যে খোদার উপাসনা করি তার ঘর নেই, জায়গা নেই, শরীর নেই, কাপড় চোপড় নেই, হাত পা নেই, মাথা নেই, পেট নেই, খাদ্যের প্রয়োজন নেই, অক্ষম ও অভাবী নন। তুমি এ সমস্ত কথা যা বলছো, যে কেউ তা বলবে সে কাফের হয়ে যাবে, সে ধর্ম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহর তো কোনো কিছুরই অভাব ও চাহিদা নেই। মেষপালক রাখাল এ কথা শুনে খুব পেয়ে গেল এবং লজ্জিত হয়ে বলল, তবে এই খোদা যার তরে জীবন বিলিয়ে দিতে চাই সে কেমন মানুষ যে তার কিছুই নেই, আবার কোনো কিছুর প্রয়োজনও নেই? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষের মতো নন, এক অদ্বিতীয় খোদা, সব কিছুর ঊর্ধ্বে ও সবার সেরা। কোনো কিছুই তার মতো নয়। খোদাকে চোখে দেখা যায় না, সবখানেই তিনি আছেন, তবে কোনো কিছুর সাথেই মিশ্রিত নন, আবার কোনো কিছু থেকেই পৃথক নন। সব ক্ষমতা তার হাতেই। তিনি হচ্ছেন সেই খোদা আমরা যার ইবাদত বন্দেগী করি। মেষপালক বলল, যাও বাবা, আমি এসব কিছু বুঝি না। আমি আল্লাহকে ভালোবাসি, তার জন্য জান বিলিয়ে দেব, তার খেদমত করতে চাই, তার পায়ের ধুলি আমার চোখে মাখবো। যাও যাও, তুমি আবার কে যে আমাকে খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছ? মুসা আলাইহিস সালাম বললেন, আরে বাবা, আমি মুসা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ চান। যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো, কারোর ক্ষতি করো না। খোদা এটাই চান, নিজের জন্য কিছুই চান না। কেউ আল্লাহকে দেখতেও পায় না। তুমি যেসব কথা বলছো তা থেকে তওবা করো, আর এসব কথা বলো না। এসব কথাই গুনাহ হয়। আমার ভয় হচ্ছে তুমি যেসব কথা বলছো তাতে আল্লাহর রাগ হবে এবং আল্লাহ আসমানি বালা মুসিবত নাজিল করবেন, অগ্নি বৃষ্টি হবে ও সৃষ্টিকে পুড়িয়ে মারবেন। যদি আরেকবার এ ধরনের কথা বলো তাহলে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন। মেষপালক ভয়ে ও অনুতাপে মাথা চাপড়াতে লাগলো, নিজের জামা নিজেই ছিঁড়ে ফেললো, দীর্ঘশ্বাস ফেলতে লাগলো এবং মুসার দিকে মুখ ফিরিয়ে কান্নারত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চলল এবং দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম এ দুঃখজনক পরিস্থিতির কারণে কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন কি করে এ ধরনের সহজ সরল সাদাসিধে মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা যায়। তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। এমনই সময় আল্লাহর তরফ থেকে মুসা নবীর কাছে ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন,
হে মূসা, তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূর করে দিলে। তুমি এজন্যে নবী হয়েছ যে লোকজনকে আমার নিকটবর্তী করবে, তাদের নিরাশ করার জন্য নয়। হে মূসা, আমি চাই মানুষ খোদার স্মরণ করুক ও তার উপর আশা ভরসা রাখুক। শিক্ষিতরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে, কিন্তু সাদাসিধে অন্তরের মানুষেরও খোদার ইবাদত করা আবশ্যক। মানুষের আমল আখলাক ভালো হওয়া চাই। উত্তম কথাবার্তা সবাই জানে না। অন্তর ও দিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে। আমি তোমাকে পাঠিয়েছি, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে এবং তাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করবে। এই মেষপালক যাই করুক না কেন আমার দোস্ত ছিল এবং খোদার দিকে মুখ ফিরিয়েছিল, কিন্তু তুমি তার মন ভেঙে দিয়েছ। হে মূসা, দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা আল্লাহকে না দেখেই ঈমান আনে, দিন, পয়গম্বর ও কিতাবে বিশ্বাস স্থাপন করে। আবার কেউ কেউ আছে যারা আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা করে, সাপ পূজা করে, বাছুর পূজা করে ও অন্যান্য কিছুর পূজা করে, যা মানুষের আক্কেল বুদ্ধি সায় দেয় না। বীর পুরুষ সেই যে এসব গুমরাহদের আল্লাহর দিকে দাওয়াত করে। মূর্তি পূজারীদের ছেড়ে দিয়ে ওই বীর আল্লাহর উপাসকদের মনে কখনো আঘাত হানে না। ততক্ষণে হযরত মূসা আলাইসাল্লাম মেষপালককে যা বলেছিলেন সে ব্যাপারে লজ্জিত ও অনুতপ্ত হলেন। লজ্জা ও অনুতাপ তাকে ঘিরে ধরল, আর সাথে সাথেই চললেন ওই মেষপালকের উদ্দেশ্যে। রাখাল যে পথে অদৃশ্য হয়েছেন সে পথে। অনেক ছোটাছুটির পর শেষ পর্যন্ত তার দেখা পেলেন। তাকে বললেন, হে মেষপালক, তুমি খুবই ভাগ্যবান। আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে, আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি। যাও, এখন আর কোনো বাধা নেই। হে মেষপালক, তুমি খোদার সাথে থাকো। যেখানে যে অবস্থায় থাকো না কেন, খোদাকে স্মরণ করো। যে ভাষাতে যে কথাতেই খোদাকে ডাকো না কেন, খোদা তা কবুল করবেন। আল্লাহ সত্যকে চিনেন, নিয়তকে জানেন। তিনি তোমার দিলের পবিত্রতাকে পছন্দ করেছেন। মেষপালক আক্ষেপ করে বললেন, হে মূসা আলাইসাল্লাম, আমার দফা রফা হয়ে গেছে। আমি অনুতাপে এতই ভস্মীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গেছি, যে আল্লাহ সবকিছু জানেন। তিনি আমার দিলের বর্তমান অবস্থাও ভালো করে জানেন। আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে। আমি গুনাহগার নই। আমার মুখ যদি সুন্দর সুন্দর কথা বলতে না জানে, তাহলে এ মুখ বন্ধই করে দেব। আমার আর বলার কিছু নেই। হযরত মূসা আলাইহিসসালামের জ্ঞাতি সম্পর্কে এক চাচাতো ভাই, যার নাম ছিল কারুন। কারুনের বরাত ছিল খুবই ভালো। দুনিয়ার সব জায়গায় তার মালগোদাম ছিল। সমস্ত নদীতে ও সমস্ত সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত। পৃথিবীর সকল সওদাগরের সে ছিল একমাত্র মহাজন, সুতরাং সমস্ত কাজ কারবারের মূল। নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগরীয় মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো। হযরত মূসা আলাইসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তাকে আতর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়েছিলেন। এসব নানা ব্যাপারে চারদিক থেকে কত টাকা যে আয় হতো তা লেখাজোখা ছিল না। এসব টাকার বদলে সে হীরা, মণি, মুক্তা, জহরত, চূর্ণি পান্না, ইয়াকুত, জমদুত জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত। সেই সমস্ত সিন্দুকের চাবি একটি মজবুত সিন্দুকে রেখে সে সিন্দুকের চাবি দড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত। সারা দিন রাতের মধ্যে তাকে বড় একটা কেউ বাইরে দেখতে পেত না। চাবি হাতে করে সে প্রত্যেক দিন গোদামে গোদামে ঘুরে বেড়াত। আপনারা হয়তো ভাবছেন, এত যার টাকা কড়ি ধন দৌলত, সে নিশ্চয়ই খুব বিলাসী এবং ব্যয়ে মুক্তহস্ত ছিল। কিন্তু বিলাস বা শখ তার বিন্দুমাত্র ছিল না। একটা ময়লাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে এক জোড়া জুতা ছিল তার বেশ। ছেঁড়া চাটাই পেতে মাটিতে শুয়ে সে রাত্রি কাটাত। দুই একখানি শুকনো রুটি, কয়েকটি খেজুর ও কয়েক পাত্র পানি ছিল তার সারাদিনের খাবার। কথিতেও আছে, কিছুদিন পরে নাকি সে তাও গ্রহণ করত না। একখানি মাত্র রুটি, এক পাত্র পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত। তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত। আত্মীয় বন্ধু তাকে বলতো, তোমার এত ধন দৌলত, তুমি মিছামিছি এত কষ্ট করো কেন?
তুমি একজোড়া ভালো জুতা কিংবা একটা জামাও তো কিনতে পারো। কারুন তখন হেসে বলতো, বাহ, তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ। কয়টা টাকা পয়সা বা আমি সিন্ধুকে বাক্সে তুলেছি, তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো। এখন আমি কি করে একটা পয়সা যদি খরচ করে ফেলি, তাহলে বুড়ো বয়সে ছেলেপিলে নিয়ে উপোস করলে দেবে কে বলো? তোমরা আমাকে পথে বসাবার বেশ ফন্দি করছো দেখছি। উপদেশদাতারা এ কথা শুনে অবাক হয়ে চলে যেত। একদিন হযরত মুসা আলাইসাল্লাম বললেন, কারুন, আল্লাহ তোমাকে এত ধন দৌলত দিয়েছেন, তার একটা সামান্য অংশ গরিব দুঃখীদের মধ্যে জাকাত দেওয়া তোমার কিন্তু উচিত। ধর্মে নিয়ম আছে যে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আশা করি তুমি শতকরা 1 টাকা জাকাত দেবে। কারণ তখন হযরত মুসা আলাইসাল্লামের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কিছুক্ষণ পর বলতো, জাকাত কাকে বলে? তখন হযরত মুসা আলাইসাল্লাম বললেন, শতকরা 1 টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে। অন্য কেউ যদি কারুনকে দান করার কথা বলতো, তাহলে সে কি করত বলা যায় না। কিন্তু হযরত মুসা আলাইসাল্লাম সম্পর্কে তার বড় ভাই, কখনো তার কথা সে অমান্য করেনি। সুতরাং মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, দেখতেই তো পাচ্ছ আমি অতি গরিব, টাকা পয়সা কোথায় পাবো যে জাকাত দেব? তখন হযরত মুসা আলাইসাল্লাম বললেন, কারুন, এত যার ধন দৌলত সে যদি গরিব হয়, তাহলে ধনী লোক কাকে বলে? কারুন তখন উত্তর দিল, খেয়ে না খেয়ে কয়টি টাকা পয়সা বা আমি জমিয়েছি, তা যদি এখন দান খয়রাত করে বসি, তবে বুড়ো বয়সে খাবো কি? ভিক্ষা করা ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না। ভাই, আমাকে মাফ করো, জাকাত আমি দিতে পারবো না। হযরত মুসা আলাইসাল্লাম তখন বিরক্ত হয়ে বললেন, আল্লাহ তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তবুও তোমার শেষ হবে না। কথা শুনে কারুন হো হো করে হেসে উঠে বলল, না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায়, আর আমার তো সামান্যই টাকা পয়সা, তাও উঠতে কতক্ষণ? হযরত মুসা আলাইসাল্লাম বললেন, তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সাথে আমি করতে আসিনি। জাকাত দেওয়া তোমার পক্ষে একান্তই কর্তব্য, তাই তোমাকে বলতে এসেছি। তুমি জাকাত দেবে কিনা বলো। নিরুপায় হয়ে কারুন তখন আমতো আমতো করে বলল, আচ্ছা, আজ ভেবে দেখি, কাল জবাব দেব। কারুনের মনে আনন্দের লেশ মাত্র নেই। সমস্ত দিন তার একরূপে অনাহারে ও দুশ্চিন্তায় কাটল। কি করা যায়? মুসা আলাইসাল্লামকে কি জবাব দেবে ভেবেচিন্তে কিছুই সে ঠিক করতে পারল না। দিনগত হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে আসলো। একটি প্রদীপ জেলে কারুন হিসাব করতে বসলো। 100 টাকায় 1 টাকা, 1000 টাকায় 10 টাকা, 1 লক্ষ টাকায় হয়ে যাবে 1000 টাকা। কারুন আর হিসাব করতে পারল না, তার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পরে সে আবার হিসাব করতে লাগলো। 1 লক্ষ টাকায় যদি 1000 টাকা হয়, তাহলে 1 কোটি টাকায় হবে 1 লক্ষ টাকা। কারণ তখন পাগলের মতো চিৎকার করে উঠল, 1 কোটি টাকায় 1 লক্ষ টাকা আমাকে জাকাত দিতে হবে কেন? গরিব দুঃখীরা তো আর আমার কাছে রোজগার করে টাকা জমা রাখেনি যে আমাকে দান করতে হবে। আমি দেব না, 1 পয়সাও আমি দেব না। কারুন বালিশে মুখ গুজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মুসার মুন্ডুপাত করতে লাগলো। সেই রাত্রে কারুন আর ঘুমাতে পারল না। হঠাৎ প্রদীপে তার নজর পড়তেই চমকে উঠল, আহ, তেল সবটা পুড়ে গেল দেখছি, অথচ 1 পয়সাও আয় হলো না। এই বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকারে দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। পরের দিন সকাল হতে না হতেই মুসা আলাইসাল্লাম তখন কারুনের বাড়িতে এসে হাজির। জিজ্ঞেস করলেন, কিছু ঠিক করতে পেরেছ কারুন? কারুন যেন আকাশ থেকে পড়ল। বিস্ময়পূর্ণ কণ্ঠে বলল, কি ঠিক করার কথা বলছো? সেই জাকাতের কথা? এই যা, একেবারেই ভুলে গেছি। আচ্ছা, আজ তুমি যাও, কাল ঠিক তোমার কথার জবাব দেব। হযরত মুসা আলাইসাল্লাম তখন চলে গেলেন। কিন্তু পরের দিনও এমন ব্যাপার। এমনি করে রোজ রোজ মিথ্যা অজুহাত দেখিয়ে কারুন দিন কাটাতে লাগলো। একদিন মুসা আলাইসাল্লাম বিরক্ত হয়ে বললেন, তোমার কি একটুখানি লজ্জা শরম নেই? কারণ রোজই টালবাহানা করো। আমি এখনই শুনতে চাই, জাকাত দেবে কিনা বলো। কারণও খুব রাগের স্বরে জবাব দিল, তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না? খেয়ে না খেয়ে এত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি,
তা দেখে তোমাদের চোখ জ্বালা করছে। ফন্দি আচ্ছ কেমন করে সেগুলো বের করে তোমরা লুটপাট করে নেবে। অত বোকা আমি নই, সেটি কখনোই হবে না। আমি এক পয়সাও দান খয়রাত করব না, তুমি যা খুশি করতে পারো। হযরত মুসা আলাইহিসসালাম তখন অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না। আরও অনেক দিন ধরে তিনি কারুনকে উপদেশ দিলেন। তিনি আল্লাহ তাআলার গজবের ভয় পর্যন্ত দেখালেন, দোজখের দুঃখ, বেহেশতের সুখের কথা বললেন। কিন্তু কারুন অটল, কিছুতেই তার মন গলল না। কয়েকদিন পরে হযরত মুসা আলাইহিসসালাম পুনরায় কারুনের নিকট এসে তাকে বললেন, কারুন, তুমি সৎ কার্যে দান করো, আল্লাহর পথে যাকাত দাও, নতুবা তোমার মহা অন্যায় হবে। কারুন তখন বলল, ভাই মুসা, তোমার এ কথা অনেক দিন থেকে শুনে আসছি। কোনো নতুন খবর থাকলে বলো, না হলে চলে যেতে পারো। হযরত মুসা আলাইহিসসালাম ধমক দিয়ে বললেন, এখনো হুঁশিয়ার। কারুন তখন বলল, হুঁশিয়ার আগে থেকেই হয়ে আছি। একথা বলতে না বলতেই তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল। ব্যাপার দেখে কারুনের মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল, তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি। এরকম ফন্দি ফিকির করে আমার টাকা কড়ি সব লুট করতে চাও নাকি? এই কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার কোমর মাটির মধ্যে প্রবেশ করল। বিস্ময়কর ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল। তখন সে বলল, বাহ, বেশ তো ভেলকি শিখেছ দেখছি। চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা আমাকে পাওনি। এবার তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। তখন সে চিৎকার করে মূসাকে বলল, তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি? হযরত মুসা আলাইহিসসালাম ধমক দিয়ে বললেন, খবরদার, এখনো যদি আল্লাহর নামে সৎ কাজে দান করো তাহলে তুমি পরিত্রাণ পেতে পারো। কারুন তখন বলল, আমার যথাসর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে চায় না। সে তখন আরো খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল, আর হাতের খানিকটা তখনও অবধি বাইরেই ছিল। এবার কারুন হেসে ফেলল। হযরত মুসা আলাইহিসসালাম ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি হাসছো কেন? কারুন তখন বলল, যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না। কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে, এই দেখো সেই চাবি আমার মুঠোর মধ্যে রয়েছে। দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্ধুক কাটতে বা ভাঙতে পারবে। কাজেই আমাকে মেরে কোনো লাভ নেই। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে মূর্খ, গরিব দুঃখিনীকে দান করো, আল্লাহর পথে যাকাত দাও, তোমার জীবন রক্ষা হবে। কারুন তখন কিছুই জবাব দিল না, শুধু সিন্দুকটার দিকে ফ্যাল করে চেয়ে রইল। মুসা আলাইহিসসালাম বললেন, কারুন, তোমার কি বাঁচার ইচ্ছা হয় না? কারুন তখন মুসা আলাইহিসসালামের দিকে চোখ না ফিরে চিৎকার করে বলল, না, একেবারেই না। মুসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, বাঁচতে ইচ্ছা হয় না কেন? কারুন তখন বলল, কেন জানতে চাও? আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে, আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে। সুতরাং টাকা পয়সা থাকতে থাকতেই আমার মরা উচিত। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কারুন, তোমার কি একেবারেই বাঁচতে ইচ্ছা হয় না? এবারে কারুন রেগে চোখ লাল করে বলল, টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছা হয় না। তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো। দেখতে দেখতে কারুনের দালান কোঠা, ধন সম্পত্তি, সিন্দুক, বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল। আল্লাহ বলেন, আমি কারুন এবং তার বাড়িঘর জমিনের ভিতর ধসে দিলাম। তখন এমন কোনো দল ছিল না যা তাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারে, এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি। যারা গত করলো তার মতো আশা করেছিল, তারা বলতে লাগলো, হ্যাঁ, মনে হচ্ছে যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন, আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। যদি আমাদের প্রতি আল্লাহর মেহেরবানি না হতো তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হতো। সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হলো না। সূরা কাসাস আয়াত নম্বর ৮১ থেকে ৮২। বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী লোক ছিলেন। তার কোনো সন্তান ছিল না, ফলে উত্তরাধিকারী ছিল তার এক ভ্রাতষ্পুত্র। ভ্রাতষ্পুত্র ছিল ভীষণ চতুর আর কূটবুদ্ধির। তাড়াতাড়ি সম্পত্তি পাওয়ার জন্য সে চাচাকে বিভিন্নভাবে কাবু করার চেষ্টা করত, কিন্তু ফলাফল হয় শূন্য।
ফলে সে পরবর্তীতে তার চাচার সম্পত্তি আদায়ের জন্য এক ঘৃণ্য পথ বেছে নেয়। সম্পত্তি পাওয়ার ঘোরে সে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে এক পর্যায়ে সে তার চাচাকে হত্যা করে ফেলে এবং রাতে তাদের গ্রামের এক লোকের দরজার উপরে রেখে আসে। কুটবুদ্ধির এই ভ্রাতুষ্পুত্র সকালে গিয়ে তার চাচাকে হত্যার জন্য ওই লোকটির উপরে হত্যার অপবাদ দেয়। এই নিয়ে তাদের অবস্থা বেগতিক হতে থাকে, এমনকি মারামারি ও খুন হওয়ার উপক্রম হয়। এমন সময় বনে ইসরায়েলের জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইসাল্লাম বিদ্যমান থাকতে তোমরা একে অপরকে হত্যা করবে কেন? এরপর তারা যথারীতি মূসা আলাইসাল্লামের কাছে এসে ঘটনাটি বর্ণনা করেন। তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবাই করো। এ কথা শুনে তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তখন মূসা আলাইসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্গত না হয়। তখন লোকেরা যদি মূসা আলাইসাল্লামের কথা মতো যে কোনো একটা গরু জবাই করত তাহলেই যথেষ্ট হতো, কিন্তু তারা এই সহজ সরল পথ বেছে নেয়নি। ইহুদিরা যখন বুঝতে পারল যে আসলেই গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা তালবাহানা শুরু করলো এবং জানতে চাইল কোন ধরনের গরু জবাই করতে হবে। যদিও প্রশ্নের মাধ্যমে আমাদের অনেক অস্পষ্টতা দূর হয়, কিন্তু তখন ইহুদিরা এই ধরনের প্রশ্ন করে মূলত দায়িত্ব পালন না করার চেষ্টা করেছিল। তাই তারা অভদ্রভাবে হযরত মূসা আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহর নিকট প্রশ্ন উত্থাপন করতে থাকে। এ সম্পর্কে কুরআনের সূরা আল বাকারার ৬৮ থেকে ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে বিশদ বর্ণনা করেন। তারা যে গরুর ব্যাপারে নানা তালবাহানা দেখাতে শুরু করে তার বর্ণনা তুলে ধরা হয়। এখানে বনী ইসরায়েলরা মূসাকে বলেছিল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কি রকম গরু। মূসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন সেই গরু বৃদ্ধও নয়, অল্প বয়স্ক বা শামুকও নয়, বরং মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন করো। এবার অবাধ্য ইহুদিরা গরুর রং কেমন হবে তাও জানতে চাইল, অথচ আল্লাহর প্রথম নির্দেশে গরুর কোনো নির্দিষ্ট রঙের কথা উল্লেখ ছিল না। যদি রঙের বিষয়টি গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ তাআলা প্রথম নির্দেশেই তা উল্লেখ করতেন, কিন্তু আল্লাহ তাদের অজুহাত সৃষ্টির পথ বন্ধ করে দেওয়ার জন্য পরে নির্দিষ্ট রঙের কথা উল্লেখ করে আয়াত নাজিল করেন, যে নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কাজকে আরো কঠিন করে দিলেন। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন। মূসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন সেই গরুর বর্ণ গাঢ় হলুদ, যা দর্শকদের আনন্দ দেয়। আল্লাহ পাক গরুর রং ও বয়স বলে দেওয়ার পরেও তারা বলল, হে মূসা, ওই গরুকে চেনার জন্য আরো বৈশিষ্ট্যের কথা বলো। বনী ইসরায়েলরা মূসা আলাইসাল্লামকে বলল, গরুটি কি ধরনের হতে হবে তা তোমাদের প্রতিপালককে আমাদের জন্য স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো। আমাদের কাছে সব গরুই তো একই রকম, আর আল্লাহ চাইলে আমরা সঠিক পথ পাব। মূসা জবাবে বললেন, আল্লাহ বলেছেন তা এমন এক গরু যা জমি চাষ ও খেতে পানি সেচের জন্য ব্যবহার করা হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি ঠিক কথা বলেছ। এরপর তারা গরুটি জবাই করল, যদিও তারা প্রায় এ কাজ বর্জনে উদ্ধত হয়েছিল। এখন আপনারা জেনে অবাক হবেন যে এই গরুটি আল্লাহ তাআলা আরও আগেই এ ঘটনাটির জন্য প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ এখানে মোক্ষম সময়ের জন্য কেবল অপেক্ষা করা হয়েছে। গাভীর মালিকের পরিচয় ও আল্লাহর হিকমত। বনী ইসরায়েলের সবাই পথভ্রষ্ট ছিল না, অনেকে তখন সৎ পথে জীবনযাপন করতেন। তখন তেমনি একজন সৎ মানুষ ছিলেন যার একটি গাভী ছিল। মারা যাওয়ার সময় তিনি তার স্ত্রীর কাছে শিশু সন্তানের জন্য গাভীটি রেখে যান। ছেলেটি পিতার মৃত্যুর পর বড় হয়ে কাঠ বিক্রি করেই সংসার চালাতো। ছেলেটি তার কাঠ বিক্রির টাকা 3 ভাগে ভাগ করত। 1/3 নিজের জন্য, 1/3 মায়ের জন্য খরচ করত, আর বাকি 1/3 দান খয়রাত করত। অনুরূপভাবে রাতকেও 3 ভাগে ভাগ করত। সে ছেলেটি 1 ভাগ ঘুমাতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আর 1 ভাগ আল্লাহ তাআলার ইবাদত করত। ছেলেটি বড় হয়ে তার মা তাকে বলল, তোমার বাবা মিরাজ স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছে, সেটি মাঠে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি মাঠে গিয়ে এই বলে আওয়াজ দাও যে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসাক ও ইয়াকুবের প্রভু গাভী প্রদান করুন।
সেই গাভীর নিদর্শন হলো তা হবে গাঢ় হলুদ বর্ণের, খুবই চমৎকার গাভী। যুবক মাঠে গিয়ে দেখল গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণবলী গাভীর মাঝে রয়েছে। যুবক যখন গাভীর ঘাড় ধরে টানতে শুরু করলো তখন গাভী বলল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, আরোহণ করা নিষেধ আছে। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণে তোমার এমন মন্তব্য হাসিল হয়েছে যে তুমি যদি পাহাড়কেও নির্দেশ দাও সেও চলতে শুরু করবে। এরপর যুবক ছেলেটি গাভী নিয়ে মায়ের কাছে চলে যায়। মা তাকে বলে, তুমি তো গরিব, চলতে ফিরতে তোমার অনেক কষ্ট হয়, দিনে কাঠ সংগ্রহ করো, আবার রাতে ইবাদত বন্দেগী করো, এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়, তাই আমি মনে করছি তোমার জন্য ভালো হয় যদি তুমি গাভীটি বিক্রি করে ফেলো। ছেলে জিজ্ঞাসা করে, কত দামে বিক্রি করব? মা তাকে তৎকালীন বাজার মূল্য 3 দিরহামে বিক্রি করার নির্দেশ দেয় এবং বলে যে বিক্রি পূর্বে মুহূর্তে ফের আমার কাছে জেনে নেবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যায়। আল্লাহ তাআলা তখন যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা গাভীর দাম জিজ্ঞাসা করতেই যুবক 3 দিরহাম চায় এবং শর্ত দেয় যে আমার মাকে জিজ্ঞাসা করে তবেই বিক্রি করব। ফেরেশতা বললেন, 6 দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণ আমাকে দাও তবুও আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। একথা বলে যুবক মায়ের কাছে গমন করল এবং ঘটনাটি বর্ণনা করল। মা যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং উনি হচ্ছেন ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য এসেছেন, বরং তাকে জিজ্ঞাসা করো আমরা এই গাভীটি বিক্রি করব কি না। যুবক ফেরেশতার নিকট গাভীটি বিক্রি করার পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না। অতঃপর ফেরেশতা বনী ইসরায়েলের নিহত ব্যক্তি ও হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা যুবককে জানিয়ে বললেন, এখনই গাভী বিক্রির প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়ি চলে যাও। বনী ইসরায়েলের লোকেরা যখন এই গাভী দেখবে তখন তারা এটিকে খরিদ করে নেবে। তখন তাদের নিকট গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি করবে। এদিকে বনী ইসরায়েলের ওই লোকগুলির নিকট ওই গাভীর খোঁজ আসলে তারা দেখল আল্লাহ তাআলার বর্ণনা মতো এই গাভীর সাথে সব মিলে যায়। তখন তারা যুবকের নিকট থেকে গাভীটির পরিপূর্ণ চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রার বিনিময়ে খরিদ করে নেয় এবং জবাই করে। তারপর তারা ওই জবাইকৃত গরুর এক খণ্ড গোশত নিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায়। লোকগুলি তাকে জিজ্ঞেস করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই ভ্রাতস্পুত্র। একথা বলেই সে মারা যায়। এর ফলে তাকে মৃত ব্যক্তির উত্তরাধিকারী হিসেবে যে সম্পদ দেওয়ার কথা ছিল তা আর দেওয়া হয় না। আল্লাহ ইচ্ছা করলে অদৃশ্যের জ্ঞানের অধিকারী হিসাবে তার নাম বা পরিচয় মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিতে পারত, কিন্তু গরুর জবাইয়ের ঘটনার মাধ্যমে আল্লাহ ইহুদিদের সামনে তার ক্ষমতা ও নিদর্শন দেখিয়েছেন। তিনি চাইলেই যে মৃত মানুষকেও জীবিত করতে পারেন তার এই ঝলক দেখান এই ঘটনায়। এইভাবেই গাভীর মালিককে নিয়েও আল্লাহর এক মহান কুদরত বর্তীয়মান হয়। এই ঘটনার পর সূরা বাকারার 72 থেকে 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে, কিন্তু তোমরা যা গোপন রাখছিলে আল্লাহ তা প্রকাশ করে দেন। এরপর আমি বললাম, গরুর কোনো একটি অংশ নিয়ে নিহত ব্যক্তিকে স্পর্শ করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং নিজের নিদর্শন তোমাদেরকে দেখিয়ে থাকেন যাতে তোমরা উপলব্ধি করো। হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওম একবার ভয়াবহ খরায় পড়েছিল। সেই এলাকায় অনেকদিন বৃষ্টি হচ্ছিল না, ফলে সেখানকার লোকেদের ফসল হচ্ছিল না। পানির অভাবে জমি শুকিয়ে ফসল মারা যাচ্ছিল। তখন সেখানকার লোকেরা অসহায় হয়ে মুসা আলাইহিস সালামের কাছে এসে অনুরোধ করলেন,
তিনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। তখন মুসা আলাইসাল্লাম তার কওমের হাজার হাজার লোকের সমাবেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গেলেন। বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। তিনি দুধের শিশু, বয়োবৃদ্ধ, পরেজগার ব্যক্তিবর্গ এবং চতুষ্পদ জন্তু জানোয়ারদের অসহায়ত্বের কথা তুলে ধরে মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো বৃষ্টি এলো না। চারদিকে গরমে খা খা করছে। তখন হযরত মুসা আলাইসাল্লাম কিছু বুঝতে না পেরে আবারও সালাতে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাইলেন এই বলে যে, হে আল্লাহ, যদি কোনো কারণে আমার মর্যাদা আপনার সামনে কমে যায় তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি এটা ভেবো না যে তোমার মর্যাদা আমার কাছে কমে গেছে, বরং এ অনাবৃষ্টির কারণ হলো তোমার কওমের এক ব্যক্তি যে কিনা গত 40টি বছর ধরে আমার নাফরমানি করে এসেছে। তাকে বলো এই জামাত থেকে বের হতে। একমাত্র তারই নাফরমানির কারণে তোমাদের এলাকায় বৃষ্টি বন্ধ করে রেখেছি। হাজার হাজার মানুষের জামাতের মধ্যে এই পাপিষ্ট ব্যক্তিকে খুঁজে পাওয়া কি এতই সোজা? তখন মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার গলার আওয়াজ তো খুব নিচু, আমি কিভাবে আমার আওয়াজ তার কাছে পৌঁছাবো? মহান আল্লাহ তাকে আশ্বস্ত করে বললেন, তিনি তার নবীর আওয়াজ তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তখন মুসা আলাইসাল্লাম সেই হাজার হাজার লোকের উদ্দেশ্যে জোর গলায় ঘোষণা দিলেন, ওহে পাপিষ্ট, কে তুমি যে 40টা বছর ধরে আল্লাহর নাফরমানি করে এসেছো? আমাদের এই জামাত থেকে তুমি এখনই বেরিয়ে যাও। তুমি সেই কুলাঙ্গার যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তোমার কারণেই এতগুলো অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। ঘোষণাটি শোনার পর গুনাহগার লোকটি এদিক সেদিক লক্ষ্য করে দেখলো কেউ জামাত থেকে বের হচ্ছে না। তখন সে ভাবলো এটি সে নিজেই, তাকে উদ্দেশ্য করেই এই ঘোষণা। সে তখন চিন্তা করতে লাগলো কি করবে, সে নিজেই ভেবে পাচ্ছিল না। সে ভাবলো এখন সে যদি এই জামাত থেকে বের হয়ে যায় তাহলে লোকে তাকে চিনে ফেলবে। হায়, এই অপমান কি করে সে সহ্য করবে? আর যদি না বের হয় তাহলে বৃষ্টিও আসবে না, বরং আল্লাহ সুবহানাহু তাআলা তার পরিচয় সবাইকে জানিয়ে দেবেন। উপায় না দেখে সে এক টুকরো কাপড় দিয়ে তার মুখটা ঢেকে নিল আর অঝোর নয়নে কাঁদতে লাগলো। সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে বলল, ইয়া রহমানুর রহিম, আমি 40টি বছর ধরে আপনার নাফরমানি করে এসেছি। আপনি তওবা করে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমি সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি। ও আল্লাহ, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করে দেন। আমার তওবা আপনি কবুল করে নেন। তার এই দোয়া শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টি ঝরতে লাগলো। এই পরিস্থিতি দেখে হযরত মুসা আলাইসাল্লাম হতবাক হয়ে গেলেন। তিনি কোনো কিছু বুঝতে পারলেন না। তিনি আল্লাহ সুবহানাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, কাউকে তো জামাত থেকে বের হতে দেখলাম না, তাহলে কিভাবে বৃষ্টি এলো? তখন মহান রব্বুল আলামিন বললেন, ও মুসা, যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম আজ ঠিক সেই ব্যক্তির কারণেই বৃষ্টি প্রেরণ করলাম। তখন মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, কে সেই লোক? আমি তাকে দেখতে চাই। এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তর দিয়েছিলেন, যখন সে আমার নাফরমানি করেছিল তখন আমি তাকে অপমানিত করিনি, আর এখন সে আমার কাছে ফিরে এসেছে। আমি তার পরিচয় প্রকাশ করে কিভাবে তাকে অপমানিত করি? এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটা বুঝতে পারলাম আমাদের গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে আর ক্রোধ জন্মায়। মহান আল্লাহ তার নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করেন। তবে যারা নিজেকে সংশোধন করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেন। 40 বছর ধরে করে আসা গুনাহের সুদীর্ঘ তালিকা মাত্র 40 সেকেন্ডে চোখের পানিতে মুছে দিতে পারেন। শুধু তাই নয়, মন থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে মহান আল্লাহ তার সম্মান অনেক গুণ বাড়িয়ে দেন। তওবাকারী বান্দার গুনাহগুলো সবার সামনে প্রকাশ করে দেন না, তাকে লাঞ্ছিত করেন না, বরং ভালোবাসার চাদরে তাকে ঢেকে ফেলেন।